أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام फिर पेश नजर गुनबुद खुदरा है हरम है फिर पेश नजर गुनबुद खुदरा है हरम है फिर नाम खुदा रौदा जन्नत में कदम है फिर नाम खुदा रौदा जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी हो फिर शुक्र खुदा सामने मेहराब नबी हो फिर सर है मेरा आओ तेरा नक्श कदम है फिर सर है मेरा आओ तेरा नक्श कदम है फिर साल के मिस्किन से कहे अब तो की आले फिर साल के मिस्किन से कहे अब तो की आले सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যই সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় কি, মৃত মানুষের জন্য আমাদের করণীয় কি সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখন যেমন জীবিত আছি আমাদের মতোই পৃথিবীতে অনেক মানুষ জীবিত ছিল, আজকে তারা কবরে, ঠিক সময়ের ব্যবধানে আমরাও চলে যাব, সেখানে অন্যরা আসবে, এইভাবে পৃথিবী চলছে। তো যারা মারা গেছে আমাদের বাবা মা আত্মীয় স্বজন, তাদের জন্য আমাদের কি করণীয়, কি করার দরকার ছিল আর আমরা কি করছি সেই সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যেটাকে বলে মুমূর্ষু অবস্থা, যেটা মানুষ মারা যাবে, এটাকে বলে কি মুমূর্ষু অবস্থা। লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে, আরবিতে এটাকে বলা হয় গড়গড়া। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন থেকে আমাদের করণীয় শুরু হয়ে যায়। তাদের জন্য আমাদের কি করণীয়? এক নাম্বার, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় তখন আশপাশের মানুষের করণীয় হচ্ছে তার পাশে বসে বসে কালেমা পড়া, কালেমার তালকিন দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তির আশপাশে বসে কালেমার তালকিন করো, কালেমা পড়ো। কালেমা অনেক জোরে পড়বে না, আবার অনেক আস্তেও পড়বে না, মধ্যম আওয়াজে কালেমা পড়া। আমরা যখন মুমূর্ষু ব্যক্তির আশপাশে বসে কালেমা পড়ব, তখন তাকে এই কথা বলা যাবে না যে আপনি কালেমা পড়ুন, এই কথা বলা যাবে না। তার কানের মধ্যে আওয়াজ দিয়ে কালেমা পড়া যাবে না, বরং আশপাশে বসে আস্তে আস্তে আমরা কালেমা পড়ব,
যাতে করে ছোট্ট করে আওয়াজ তার কানে যায়। কারণ কি, আমরা যখন ঘুম থেকে উঠি, কাঁচা ঘুম, তখন যদি কেউ কোনো কথা বলে আমাদের চেঞ্জ ঠিক থাকে না, এমন হয় না? তখন আমরা কি জানি, আমাদের মাথা তখন কাজ করে না। ঠিক একটা মানুষ যখন মারা যায়, সে পৃথিবীর সবচাইতে ভয়াবহ যন্ত্রণার কাছে থাকে, তখন তার মাথা আর কাজ করে না। আপনি যখন তাকে জোর দিয়ে বলবেন কালেমা পড়ো, সে যদি বলবে পড়বো না, তার মৃত্যু যন্ত্রণার কারণে, তখন সে কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। এই জন্যে তাকে কালেমা পড়ার জন্য বলা যাবে না। তার কানের মধ্যেও গিয়েও কালেমা পড়া যাবে না, বরং আশপাশে বসে বসে কালেমা পড়বো আমরা। আর আশপাশে বসে বসে তার থেকে মাপ চাওয়া, অমুক আসছে তমুক আসছে, এই সে দুনিয়ার সব ঝামেলা করার দরকার নেই। লোকটা মারা যাচ্ছে, এখন আশপাশে সবাই বসে কান্নার রোল যদি শুরু করে দেন, তাহলে তার নসিবে কালেমা আর জুটবে না। এই জন্যে আশপাশে আমরা একেবারে হই হুল্লোড়, কান্নাকাটি এগুলো কিছুই করব না। বসে বসে কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মধ্যম আওয়াজে পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন একটা মানুষ যখন মারা যাচ্ছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। হোক তার জীবন গুনাহে ভরপুর, হোক তার জীবন কবিরা গুনাহে ভরপুর, যদি কালেমা একবার নসিব হয়ে যায়, তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। শুধু শেষ মুহূর্তে যদি লোকটা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ মুহূর্তে। এই জন্য আমরা বসে বসে কালেমার তালকিন করব। দুনিয়ার সব ধরনের কান্নাকাটি, হই হল্লোড় এগুলো আমরা করব না। এগুলো যদি আমরা করি, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। এরপরে আমরা তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ব। কোন সূরা পড়ব? সূরা ইয়াসিন। আজকের আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ এক আলোচনা। আল্লাহ রাসূল বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির আশপাশে বসে ইয়াসিন পড়ো। যদি কোনো ব্যক্তি ইয়াসিন পড়ে, ওই ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন। তাহলে মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, আমাদের এক নম্বরের কাজ, আমরা কালেমা পড়বো বসে বসে। তারপরে আমরা সূরা ইয়াসিন পড়বো, পারলে সূরা ইউসুফ পড়বো। সূরা ইউসুফ পড়লেও আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা দূর করে দেন। এগুলো করবো বসে বসে আমরা। আল্লাহ। 2 নাম্বার, লোকটা যখন মারা গেল, তখন আমাদের কি করণীয়? কান্না করে তার গায়ে পড়া এটা নয়। আমরা কালেমা পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, এরপরে লোকটা মারা গেল, তখন আমাদের করণীয় তার চোখগুলো বন্ধ করে দেবে, মুখ বন্ধ করে দেবে। তো এগুলো আমরা সবাই জানি, এই জন্য এগুলি আমি বলবো না। লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর আপনার তার জীবনের যত ঋণ আছে, ঋণ হাওলাত, এগুলো পরিশোধ করা। এগুলি পরিশোধ করা তার পরিবারের দায়িত্ব, ছেলে সন্তানের দায়িত্ব। ঋণ মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করেন না। হাওলাত, টাকা পয়সা হাওলাত নেয় না, এটা আল্লাহ পাক মাফ করেন না। এই জন্যে যথাসম্ভব ঋণ না করা এটা উত্তম। কারণ কার মরণ কখন আসে কেউ কি বলতে পারে না। এমনও হতে পারে আপনার কাছে অনেকে টাকা পায়, কিন্তু আপনার পরিবার জানে না। আপনি মারা গেলেন, ওই লোকগুলো আপনার কাছে টাকা পায়। কিয়ামতের ময়দানে অনেক টাকা তো বাদ দিলাম, 1 টাকার জন্য আপনি 1 কদম সামনে বাড়াতে পারবেন না, 1টা টাকার জন্য। এই জন্য উত্তম হচ্ছে ঋণ না করা, প্রয়োজনে কষ্ট করা, এটি হচ্ছে উত্তম। ঋণ যদি করেন, আগেকার মুরব্বীরা আপনার কাগজের মধ্যে লিখে রাখতো,
এমন হতো কিন্তু আগেকার মুরব্বীরা কাগজের মধ্যে লিখে রাখতো কে কার কাছে কত টাকা পায়, কোন দোকানদার কত টাকা পায়, এগুলা লিখে রাখতো আগেকার মুরব্বীরা। এখন এগুলা উঠে গেছে, যার কারণে মানুষ জানে না তার কাছে কত টাকা পাবে। এই জন্য এগুলি লিখে রাখা, একটা খাতার মধ্যে বসে বসে আপনার কাছে কে কত টাকা পায় এগুলি লিখে রাখবেন, লিখে আপনার সন্তানদের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা বুঝতে পারে কে আপনার কাছে কত টাকা পায়। এই ঋণের টাকা যদি আপনি পরিশোধ না করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে এক কদম সামনে বাড়াতে পারবেন না। দুনিয়াতেও তো আপনার কাছে যে টাকা পাবে সে আপনাকে ছাড় দেয় না, দেয়? আমি যদি আপনার কাছে টাকা পাই, আমি কি আপনাকে ছাড় দিব? আপনি আমাকে ছাড় দিবেন না। কেউ কি কারো ঋণের টাকা কাউকে ছেড়ে দেয়? দেয় না। যেখানে দুনিয়াতে 1 টাকা মানুষ ছেড়ে দেয় না, সেখানে কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে ছেড়ে দেবে? এটা আপনি কল্পনা করেন কিভাবে? এই জন্যে লিখে রাখবেন আপনার কাছে কে কত টাকা পায়। এই লিস্ট আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা আপনার মৃত্যু পরবর্তীতে এই টাকাগুলো পরিশোধ করতে পারে। এটা বাস্তব কথা। অনেক মানুষ তার কাছে টাকা পায় কিন্তু তার সন্তানরা জানে না, ফলে ঋণ পরিশোধ করতে পারে না। মুহতারাম হাজিরিন, মানুষ মারা যাওয়ার পরে 2 নম্বরের কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? ঋণ। এটা তো হলো মানুষের টাকার ঋণ। আরেকটা ঋণ আছে কিন্তু, সেটা হচ্ছে আল্লাহর ঋণ। এক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার মা মারা গেছে, তার উপর হজ ফরজ ছিল, আর আইতা তার উপর হজ ফরজ ছিল, হজ করতে পারে নাই, মারা গেছে, এখন আমি কি করব? নবী বলেন, মা না, বাবা, আমার বাবা মারা গেছে, তার উপর হজ ফরজ ছিল। নবীজি বললেন, লাউ কানা আলা আবিকা দাইনুন, যদি তোমার বাবার ঋণ থাকতো তুমি কি সেই ঋণ পরিশোধ করতে না? সাহাবী বললেন, হ্যাঁ, যদি আমার বাবার কাছে কেউ ঋণ পেত আমি অবশ্যই তার ঋণ পরিশোধ করতাম। নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফাদাইনুল্লাহ আহাক্কু, আল্লাহর ঋণ আরো অনেক অনেক অগ্রগামী, আল্লাহর ঋণও তোমরা পরিশোধ করো। আল্লাহর ঋণ কি? আল্লাহর ঋণ হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, এগুলি। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার কিছুদিন আগ থেকে নামাজ পড়তে না পারে, এটা আল্লাহর কাছে তার ঋণ। কেউ যদি হজ ফরজ ছিল করতে না পারে, এটা একটা ঋণ। রোজা ছিল কিন্তু রোজা রাখতে পারে নাই, অসুস্থ ছিল, এটা তো হয়, এটা ঋণ, এটাকে পরিশোধ করতে হবে। মানুষের ঋণ যেমন পরিশোধ করতে হয়, আল্লাহর ঋণও পরিশোধ করতে হবে। কিভাবে? নামাজ যদি না পড়ে, তো মারা যাওয়ার কতদিন আগে কত ওয়াক্ত সে নামাজ পড়ে নাই, একটা হিসাব করে ফিদিয়া দিয়ে দিবেন। 1 ওয়াক্ত একটা ফিদিয়া, এভাবে দিয়ে দেওয়া। সে কতটা রোজা রাখতে পারে নাই, হিসেব করে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দেওয়া। হজ, সে যদি হজ করতে না পারে, তার পরিবর্তে আরেকজনকে বদলি হজ করানো। এভাবে আল্লাহর ঋণ পরিশোধ করতে হবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর, মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় মানুষের ঋণ পরিশোধ করা, পাশাপাশি আল্লাহর ঋণও পরিশোধ করা। আল্লাহর ঋণ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যদি সে মারা যাওয়ার আগে করতে না পারে, তাহলে তার সন্তানদের দায়িত্ব হলো প্রত্যেকটা 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দেওয়া, একটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দেওয়া। এভাবে প্রত্যেকটা ইবাদতের ফিদিয়া দিয়ে দেওয়া। 2 নাম্বার গেল। 3 নাম্বার, লোকটা মারা গেল, ঋণ পরিশোধ করলেন, এখন অতি দ্রুত তাকে জানাজার কাজ সম্পন্ন করা, দ্রুত তাকে গোসল দিয়ে জানাজা দেওয়া। মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তার শরীর আর পবিত্র থাকে না। কি থাকে না? পবিত্র থাকে না। মানুষ মারা গেলে তাকে অতি দ্রুত গোসল দেওয়া আত্মীয় স্বজনের দায়িত্ব, তাহলে সে পবিত্র হয়ে যায়। যত দেরি করবেন এটি আপনাকে জবাব দিতে হবে। খুব মানুষটা মারা গেলে খুব দ্রুত গোসল সম্পূর্ণ করতে হবে। গোসল কখনো বিলম্ব না করা, এটা আমরা মনে রাখবো। একটা লোক মারা গেল, তো আমরা কয়েক ঘন্টা চলে গেল, আমরা তাকে গোসল দিলাম না,
তো লোকটা তো অপবিত্র অবস্থায় আছে, তাহলে আপনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করলেন না। এই জন্যে খুব দ্রুত তাকে গোসল দেওয়া, মানুষ মারা গেলে, এটা আমরা মনে রাখবো। গোসল দিয়ে অতি দ্রুত তার জানাজার কাজ সম্পন্ন করা। জানাজা একান্ত প্রয়োজন না হলে জানাজা দেরি না করা। আল্লাহ রসুল বলতেছেন, হাদিস শুনে আপনাদেরকে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ আসরিউ বিল জানাজা, তোমরা খুব দ্রুত জানাজা সম্পন্ন করো। হাদিস বলতেছি, নবীজি বলতেছেন তোমরা খুব দ্রুত জানাজা সম্পন্ন করো। কারণ কি? নবী বলেন, ফাইন তাকুন সলিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনাহা, লোকটা যদি নেককার হয় তাহলে তোমরা অতি দ্রুত জানাজা সম্পন্ন করলে সে অতি দ্রুত কল্যাণের দিকে, জান্নাতের দিকে চলে যাবে। ওয়াইনাকু সেবা জালিক, আর যদি লোকটা বদকার হয়, নেককার না হয়, নবী বলেন তাদাউনাহু আলা রিকাবিকুম, তাহলে এই বদকারের ভার তোমরা তোমাদের কাঁধ থেকে ফেলে দাও, দ্রুত তাকে কবরে তোমরা রেখে আসো। তাকে তোমরা জমিনের উপর আর রাখবে না, দ্রুত কবরে দিয়ে আসো। তাহলে জানাজা দ্রুত পড়া, জানাজা দ্রুত পড়া, জানাজা দেরি না করা। জানাজার সামনে রেখে আপনার দুনিয়ার কথা বলা এগুলির প্রয়োজন নাই। খুব জরুরি জরুরি যে কথাগুলি প্রয়োজন, যেগুলি না বললে নয় এমন কথাগুলো বলা, একেবারে লং টাইম কথা বলে এগুলি না করা, খুব দ্রুত জানাজা সম্পন্ন করা। মুহতারাম হাজিরিন, হযরত আলীকে আল্লাহ রসুল একবার বললেন, ইয়া আলী, হে আলী, সালাসুন লা তুআখিরহা, তিন কাজ কখনো তুমি বিলম্ব করবে না, তিন কাজ কখনো দেরিতে করবে না। নবীজি বলতেছেন হযরত আলীকে, এক নম্বর আস-সালাতু ইজা আতাত, নামাজের সময় হয়ে গেলে নামাজ দেরিতে আদায় করবে না, নামাজ দ্রুত আদায় করবে। দুই নম্বর ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা দেরিতে আদায় করবে না, জানাজা দ্রুত আদায় করবে। তিন নম্বর ওয়াল আইজিমু ইজা ওয়াজাদতা লাহা কুফনান, কোন মেয়ের জন্য যদি কোনো ভালো পাত্র পেয়ে যাও, দ্রুত বিবাহ দিয়ে দিবে, দেরি করবে না। এই তিন কাজ কখনো দেরি করবে না। আল্লাহ রসুল হযরত আলীকে বলতেছে, এক নম্বর নামাজ দেরিতে আদায় করবে না, দুই নম্বর জানাজা দেরিতে আদায় করবে না, তিন নম্বর আপনার বিবাহযোগ্য মেয়েদেরকে দেরিতে বিবাহ দিবে না, খুব দ্রুত বিবাহ দিবে। তিন কাজ। তাহলে জানাজা দ্রুত আদায় করা, দেরিতে আদায় না করা। আল্লাহ রসুল হাদিসে বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমানের প্রতি আর একটা মুসলমানের পাঁচটা হক আছে। কয়টা? পাঁচটা। এক নাম্বার রদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া। এমন অনেক মানুষ সালাম দিলে সালামের জবাব দেয় না, বলবেন আমি মনে 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 সালাম দেওয়া যায় না, নেওয়াও যায় না। কি সমস্যা ছিল আপনার যদি আপনি সালামের জবাবটা জোরে দিতেন? আপনার কি কোনো অঙ্গহানি হয়ে যেত? কিছুই তো হতো না। কেন আপনি সালামের জবাবটা জোরে দিলেন না? নবী হাদিসে বলতেছেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। দুই নাম্বার আয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আশপাশের মানুষের দায়িত্ব। তিন নাম্বার আল্লাহ ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। চার নম্বর তাসমিতুল আতিস, কেউ হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। পাঁচ নম্বর ইত্তিবাউল জানায়েজ, জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণ করা এটি সকল মুসলমানের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা ফালাহু কিরাতুন, যদি কোনো ব্যক্তি অপর কোন মুসলমানের জানাজায় শরীক হয়, ফালাহু কিরাতুন, তাকে আল্লাহ তাআলা এক কেরাত সওয়াব দান করবেন, এক কেরাত।
অমান চাহিদা হাত্তা তুৎফানা, আর যদি কেউ একেবারে মাটি দেওয়া পর্যন্ত শরীক হয়, তো নবী বলেন লাহু কিরাতানে, আল্লাহ তাআলা তাকে 2 কেরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, কেরাত কি? নবী বলেন মিসলা উহুদিন, উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র জানাজা পড়ে, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন, একটা উহুদ পাহাড়। আর যদি কেউ একেবারে কবরস্থ করা পর্যন্ত তাকে মাটি দেয়, আল্লাহ তাআলা তাকে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে মৃত ব্যক্তিদের জন্য আমাদের 3 নম্বরের করণীয় ছিল অতি দ্রুত জানাজার নামাজ সম্পন্ন করা, অতি দ্রুত জানাজার নামাজ সম্পন্ন করা। 4 নম্বর আমাদের করণীয়, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর করণীয় হচ্ছে জানাজার পরে, লোকটাকে মাটি দেওয়ার পরে আপনার তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ রসুল একবার এক সাহাবীর জানাজা পড়ালেন, সাহাবায়ে কেরাম তাকে মাটি দিল। মাটি দেওয়ার পরে আল্লাহ রসুল একটু সরে আসলেন, পশ্চিম দিকে ফিরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বলো সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের যে ভাইকে একটু আগেই কবরে রাখলা, এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। কারণ ফাইন্নাহুল আন ইউসআলু, এখনই তাকে মুনকার নেকিরা প্রশ্ন করবে, এখনই তোমরা তার জন্য দোয়া করো। এই জন্যে কবর দেওয়ার পরে চলে না আসা, একটু পাশে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করা। কি করা? পশ্চিম দিকে ফিরে দোয়া করা। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, অনেক ধনী সাহাবী ছিলেন। একদিন আল্লাহ রসুল ওনার হুজরা শরীফ, অর্থাৎ ঘর, হুজরা শরীফ থেকে বেরিয়ে দেখেন অন্ধকারে একটা লোক দাঁড়ানো আছে। মারা যাওয়ার পরে তো সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল রাত্রি ওনার ঘর থেকে বেরিয়ে দেখেন সাহাবী আব্দুল্লাহ দাঁড়িয়ে। বললেন, কি ব্যাপার, তোমার গায়ে এত ছোট্ট কাপড় কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা ইসলাম গ্রহণ করার কারণে আমাকে বের করে দিয়েছে, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। নবীজি তাকে যুদ্ধে নিয়ে গেলেন। যুদ্ধে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়ালেন। জানাজার পরে আল্লাহ রসুল তাকে কবর দিলেন। কবর দিয়ে পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপর খুশি, আপনিও তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য দোয়া করলেন। এই জন্যে কবর দেওয়ার পরে একটু দোয়া করা। এরপরে তখনই শুধু দোয়া করা এমনটা নয়, আমাদের যত পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ রসুল বলতেছেন, আসসালাতু আলাইহিমা, মৃত ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো, দোয়া করতে থাকো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার মৃত বাবা মার জন্য একটু দোয়া করেন, আয় আল্লাহ, আমার বাবা মাকে মাফ করে দেন, একটু দোয়া করেন। আপনি হাঁটছেন, হঠাৎ আপনার মায়ের কথা, বাবার কথা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানির কথা মনে পড়লো, তো আপনি একটু দোয়া করেন, আয় আল্লাহ, তাদেরকে মাফ করে দেন।
আপনার এক দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া করা সব সময়, হাঁটতে চলতে উঠতে বসতে, মৃত আত্মীয় স্বজন মা বাবার জন্য কি করা? দোয়া করা। আল্লাহ, আপনি দোয়া করবেন, আপনার একটা দোয়া তাদের মাগফিরাতের উসিলা হবে। একটা দোয়া পারলে আপনি প্রতিদিন শোয়ার সময় বিছানায় বসে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়েন। আপনার মৃত মা বাবার জন্য বিছানায় বসে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়ে 1 মিনিট দোয়া করেন, আয় আল্লাহ, আমি একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়লাম, এর সবগুলি আপনি আমার মা বাবার কবরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে সব পৌঁছে দিবেন। এইভাবে প্রতিদিন রাত্রি শোয়ার সময় কিছু কিছু আপনার মা বাবার জন্য আপনি আমল করুন। আপনি যদি কিছু করে যান, আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য করবে, আপনি না করলে তারাও করবে না। এই জন্য তাদের জন্য দোয়া করা, কিছু আমল করা। এই গেল 4 নাম্বার, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। 5 নাম্বার, মৃত ব্যক্তিদের জন্য সদকা করা। কি করা? তাদের জন্য সদকা করা। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন মারা যায় শুধুমাত্র তার সব আমল বন্ধ হয়ে যায়, একটা আমল জারি থাকে, সেই আমলটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি আপনার মৃত মা বাবার জন্য সদকায়ে জারিয়া করুন। সদকায়ে জারিয়া কি? এমন কাজ করুন যে কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন মসজিদ, সামর্থ্য থাকলে আপনি একটা মসজিদ করুন। কম সামর্থ্য থাকলে মসজিদের কোনো কাজে আপনি অংশগ্রহণ করুন। তাহলে এই মসজিদ যতদিন থাকবে আপনার মা বাবার কবরে এর সওয়াব চলে যাবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেল, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, সদকায়ে জারিয়া করি, তবে কি এতে তার ফায়দা হবে? নবী বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মৃত মা বাবার জন্য সদকা করো, সদকায়ে জারিয়া করো। সদকায়ে জারিয়ার অনেকগুলো রূপ আছে। 1 নম্বর, মসজিদে আমরা দান করতে পারি। 2 নম্বর, মাদ্রাসায় দান করতে পারি, সদকায়ে জারিয়া। 3 নম্বর, আপনার হতদরিদ্র অসহায় মানুষদেরকে আমরা দান করতে পারি, কিংবা তাদেরকে আমরা খাবার খাওয়াতে পারি। 3 দিনা, 7 দিনা, 41, যেগুলোকে আমরা নাজায়েজ বলি, এটা নাজায়েজ এই কারণে যে মানুষ এটাকে এই দিনে করতেই হবে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, এই জন্য নাজায়েজ। আপনি যদি হঠাৎ করে আপনার মনে পড়লো, আপনি একদিন এলাকার লোকজনকে খাওয়ালেন, আপনার হতদরিদ্র মানুষ যারা আছে তাদেরকে একবেলা খাওয়ালেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি দিন ধার্য করে নেন যে 41 দিন আমাকে খাওয়াতেই হবে, তাহলে সমস্যা। এটা ধার্য না করে আপনি যে কোনো দিন, যে কোনো সময় অসহায় মানুষকে যদি একবেলা দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার মৃত মা বাবার সৎকার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার মৃত মা বাবার কবরে সেই সৎকার সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এই জন্য মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, এরপরে এলাকার যারা অসহায় তাদেরকেও আমরা দান করতে পারি, তাদেরকে খাওয়াতে পারি, সদকায়ে জারিয়া স্বরূপ। এরপরে প্রতিদিন, প্রতি জুমাবারে, জুমার দিন আপনি আপনার মৃত মায়ের জন্য 10 টাকা, হ্যাঁ, মৃত মায়ের জন্য 10 টাকা দান করেন, মৃত বাবার জন্য 10 টাকা দান করেন। ধারাবাহিকভাবে এই দান চালু রাখেন। পারলে প্রতিদিন 10 টাকা 10 টাকা করে আপনার মা বাবার জন্য দান করেন। কেন? আপনার মা বাবা যদি জীবিত থাকতো, আপনি কি তাদের জন্য খরচ করতেন না? করতেন। তখন আপনার খরচ আরো বেশি হতো, অনেক বেশি হতো। আপনার মা বাবা নেই তার অর্থ এই নয় আপনার জিম্মায় আর কোনো হক নেই, না, আপনার কাঁধে আপনার মা বাবার হক আছে। যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে মা বাবাকে জবাব দিতে হবে। এই জন্যে পারলে প্রতিদিন মা বাবার জন্য একটু একটু করে সদকা করেন, দান করেন। পারলে প্রতিদিন একটু একটু করে সদকা করেন, না পারলে প্রতি শুক্রবারে
মায়ের জন্য 10 টাকা, বাবার জন্য 10 টাকা মসজিদে দান করেন, ধারাবাহিক ভাবে করতে থাকেন। এর সওয়াবগুলি আল্লাহ তাআলা আপনার মৃত মা বাবার কবরে পৌঁছে দিবেন। সদকায়ে জারিয়া বলা হয় এটাকে। অথবা এমন কোন কাজ করে দেন যেই কাজে মানুষের অনেক ফায়দা হয়, যেমন টিউবওয়েল, কল। আপনি আপনার মা বাবার জন্যে, মা বাবার রূহ আত্মার মাগফিরাত কামনা করে একটা টিউবওয়েল বসিয়ে দেন। এখান থেকে যত মানুষ পানি খাবে, খোদার কসম প্রত্যেকটি সওয়াব আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে। এমন সামাজিক কাজ করুন যেটাতে মানুষের ফায়দা হয়, মানুষ লাভবান হয়। এমন কিছু কাজ আপনার মা বাবার জন্য আপনি করে যান। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করছিলাম যে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য আমাদের কি করণীয়, কি করছি আমরা। এবার আমরা একটু হিসাব মিলিয়ে দেখি, গত 1 মাসে বা গত 1 বছরে আমরা আমাদের মা বাবার জন্য কি করেছি। তাদের কবরের পাশে গিয়ে কখনো কি দাঁড়িয়েছি? কখনো কি তাদের কবর জিয়ারত করেছি? আমাদের দাদা দাদি, নানা নানির কবর এই 1 মাসে আমরা জিয়ারত করেছি? কখনো কি তাদের কথা আমাদের মনে পড়েছে? যদি না করে থাকি তো আপনি মারা গেলে পরবর্তীরা আপনাকে এভাবে স্মরণ করবে না। এই জন্যে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ওয়াদা করি যে না, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, আজকে থেকে আমরা তাদের জন্য কিছু না কিছু করব। কি করব? আমরা তাদের জন্য কমপক্ষে 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। আজকের আলোচনা আমরা বলেছিলাম 4টা। 1 নম্বর, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে কালেমা পড়া। 2 নম্বর, আপনার তার ঋণ পরিশোধ করা। 3 নম্বর, দ্রুত জানাজা সম্পন্ন করা। এই 3টা কাজ। এর বাহিরে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে আছে, আমরা তাদের জন্য কমপক্ষে 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর, তাদের জন্য দোয়া করব। 5 ওয়াক্ত নামাজের পরে বা রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন তখন যখনই মনে পড়বে তাদের জন্য একটু দোয়া করব। এরপরে তাদের জন্য 1 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস পড়ে তাদের কবরে সওয়াব পাঠিয়ে দেব। এই কাজগুলো আমরা করব। 2 নম্বর, তাদের জন্য আমরা সদকা করব। সদকা মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় তাদের জন্য দান করব। এই কাজগুলো আমরা তাদের জন্য করব। মহান রব্বুল আলামিন আমাদের মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের জন্য বেশি বেশি করে দোয়া করার, বেশি বেশি করে সূরাতুল ফাতিহা, ইখলাস পড়ার, বেশি বেশি করে তাদের কবর জিয়ারত করার, তাদের জন্য সদকা করার, তাদের জন্য বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়ে নিন।